আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আকাশটা একটু মেঘলা মনে হচ্ছে, তাই না? আসলে আকাশে অনেক কুয়াশা আজকে। আর ঢাকা শহরে নর্মালি এরকম কুয়াশা পড়ে না, ঠান্ডা ওইভাবে লাগে না, কিন্তু এখন শীতের শেষ সময় তো, যে কারণে ঠান্ডাটা একটু বেশি পড়ে। তো ভাবলাম যে বাসার ভিতরে শুয়ে আছি, খাতার ভিতরে আর কতক্ষণ শুয়ে থাকা যায়, একটু বাইরে ঘুরি, ছাদের থেকে ঘুরে আসি। আস্তে আস্তে ছাদে আসলাম, আসার পরে দেখি যে ওই ভাইটা আমাদের ছাদের মানে পাশের বিল্ডিংয়ে ওনারা কবুতর পালে। সকালবেলা হইলেই কবুতর ছাড়ে, আয় আয় করে। কবুতরের পাশাপাশি মনে হয় পাখিও পালে। তো ভালো লাগে, গ্রামের মতো একটা ফিল আসে। তো আমাদের আবার পাশের বিল্ডিংয়ে এই যে নতুন একটা বিল্ডিং হচ্ছে, এখানে কিছু গাঞ্জাখোর আসে একটা টিমের, প্রায় 10-12 জন হবে, প্রায় 10-12 জনের মতো আসে। ওনারা এসে প্রতিদিন গাঞ্জা খায়, গাঞ্জার আসর বসায়। তা আসলে বাবা মা আছে, টাকা পয়সা আছে, যে কারণে গাঞ্জা খায়। বাবা মা হয়তো ওইভাবে তাদেরকে মানুষ করতে পারে না, বাপেরটা খায় আর গাঞ্জা খায়, পিনিক করে এই। তো আমার এখান থেকে আবার ওই যে ডাক্তার ইউনূসের গ্রামীণ অফিস দেখা যায়। আবার আপনাদের সবার প্রিয় চিনবেন, এই যে এটা হচ্ছে কমার্স কলেজ। এখান থেকে আবার কমার্স কলেজ দেখা যায়। আমাদের ছাদের উপরে আবার ওইভাবে অত বেশি একটা সুন্দর না। তো এখন এই যে আমাদের পাশের ছাদের উপরে আবার এই দেখেন কত সুন্দর ফুল গাছ, নার্সারি। ঢাকা যারা থাকেন তারাই আসলে এই আবহাওয়াটা ভালো লাগবে আপনাদের। এই যে এক বড় ভাই গাঞ্জা বানাইতেছে, গাঞ্জা খাইতেছে। হ্যাঁ, তো ছাদের হয়েছে এই অবস্থা। আবার আরেক বড় ভাই এই যে, উনি এতক্ষণ গাঞ্জা বানাইছে, গাঞ্জা খাওয়ার পরে এখন দাঁড়াইলো আমাদের ছাদের থেকে একটু দূরে আর কি। এই হয়েছে অবস্থা। আসলে পারিবারিক শিক্ষার একটা বিষয় আছে। তো কি যেন বালি রেখে দিছে বিড়ালের জন্য হয়তোবা, আমি তো ক্যামেরার দিকে তাকায় আছি, দেখি নাই, দিলাম পাড়া। আমাদের ছাদের উপর ওই নার্সারি করা শুরু করেছি, দেখা যাক হয় কিনা। এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।